আমায় ডাকছো? তুমি কি গো, সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝাঁটা দেখালে? কুটুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধার স্টিক থাকবে? আগে আগে মশারি তুলে বিছানাপত্র ঝেড়ে তারপর ঘর ঝাঁট দিয়ে তারপর আমার জন্য এক কাপ গরম চা, একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মাদুগ্গা হয়ে জন্মালাম না? হঠাৎ এই কথা বলছো? না মানে মাদুগ্গা হয়ে জন্মালে আমার কেমন 10খানা হাত থাকতো। একখানা হাতে তোমার মশারি তুলতাম, আরেকখানাতে তোমার বিছানায় চাদর পাল্টে দিতাম, আরেকখানা হাতে ঝাড় দিতাম, আরেকখানা মানে আদা আদা থ্যাতলাতাম। শুনলে না, দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে। আদাটা আগে না থ্যাতলালে চাটা করবো কি করে? আগে থ্যাতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে মানে আগে উঠোতে ঝাঁট দিয়ে দেবো না দাদার জন্য আদা থাকলে চা করে আনবো? তোমার যা ইচ্ছে তাই করো, মেয়ে হয়েছে একখানা। আগে বরঞ্চ ঝাঁটাই। তুমি আমার পূজা রেগে আছো, সব কাজ ফেলে দাও। তুমি ভেবেছোটা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাড় দিচ্ছ? কেন আমরা কি সংসারে টাকা দিই না? ওটা শুধু একাই দেয়। সকাল থেকে ডেকে ডেকে পরে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবারই এক দোষ, কথাটা শেষ করতে দেবে তো?